প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাসাইল উপজেলার অন্যতম একটি সুন্দর স্থান পাশুলিয়া চাপড়া বিল। বাসাইল বাজার থেকে নলোয়া সড়ক ধরে মাত্র ৩ কিলোমিটার পার হলেই বাশুলিয়া। রাস্তার দুই ধারের দিগন্তের নিচে শুধু পানি আর পানি। এখানে আছে বিশাল একটি বিল, যার নাম চাপড়া বিল। বর্ষায় টাইটুম্বুর বিলে পরিষ্কার পানি আর পানিতে ভেসে থাকে আকাশের মুখচ্ছবি। অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীল বিলে নৌকায় ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। বর্ষায় থই থই পানিতে অপরূপ সৌন্দর্যের হাতছানি দিয়ে ডেকে আনে ভ্রমণ পিপাসুদের। প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যে সাড়া দিয়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই টাঙ্গাইলের বাশুলিয়ায়। তারপর নৌকা করে সারাদিন মনের আনন্দে ঘুরে বেড়ান বিশাল এই বিলে। পর্যটকদের বেড়ানোর জন্য বিভিন্ন রঙে সাজানো প্রায় শতাধিক নৌকা ঘাটে বাঁধা থাকে। বড় বড় নৌকাতে রয়েছে ছ্যালো ইঞ্জিন। পর্যটকরা বিনোদনের জন্য সাথে নিয়ে আসেন মাইক ও বাদ্যযন্ত্র। সারাদিন নাচে গানে মুখরিত এই বিলটি। বর্ষায় কয়েক কিলোমিটার বিস্তৃত বিশাল জলরাশি ও গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের। টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থানের মধ্যে বাসাইল উপজেলার পাশুলিয়া চাপড়া বিল খুবই মনোরম ও সুন্দর। বাশুলিয়া চাপড়া বিলে সাধারণত বর্ষার মৌসুমে দর্শনার্থীরা ভিড় জমান। শতাধিক বর্ষীয় ঐতিহ্যবাহী হিজল গাছ চাপড়া বিলের প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণ। চাপড়া বিলের জন্ম ইতিহাস কয় শত বছরের পুরনো তা এলাকার কেউ বলতে পারবে না। তবে নির্জন বিলের মাঝখানে রহস্যময় হিজল গাছটির বয়স ১৫০ বছরের অধিক বলে অনুমান করা যায়। গাছটির জন্ম ইতিহাস এবং গাছকে নিয়ে এলাকার অনেক ধরনের কল্পকাহিনী প্রচলিত আছে। যাবার সময় হাতের ডান দিকে বিলের মাঝখানে একটি বিশাল হিজল গাছ দেখা যায়। অনেকেই বলে গাছটির জন্ম কিন্তু এখানে নয়, সেই প্রাচীন যুগে গাছটি এসেছিল আসাম রাজ্য থেকে। কোনো এক বর্ষার মৌসুমে ভাসতে ভাসতে এখানে এসে আশ্রয় নিয়েছে কালের সাক্ষী এই গাছটি। তারপর থেকে শতাধিক বছর ধরে বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, নানা প্রাকৃতিক প্রতিকূলতার সাথে